পাহাড়ি জনপদ থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে কারিগর পাখি নামে পরিচিত বাবুই এবং তার অপূর্ব নকশায় বোনা দৃষ্টিনন্দন বাসাগুলো। নিখুঁত কারুকাজে নির্মিত বাবুইয়ের বাসা যুগের পর যুগ মানুষকে বিস্মিত করেছে তার অসাধারণ নির্মাণ শৈলীর জন্য। একই সঙ্গে এই পাখি যেমন প্রকৃতির এক দক্ষ শিল্পী, তেমনি তার সুমধুর কণ্ঠস্বর ভোরের নিস্তব্ধতা ভেঙে মানুষের ঘুম জাগাতো এবং মধুর সুরে মুখরিত করে রাখত গোটা গ্রামাঞ্চল। তাল গাছ আর নারকেল গাছে বাবুই পাখিরা বাসা বাঁধে। তাদের কিচিমিচি আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়। সকাল সকাল তারা কিচিমিচি আওয়াজে আমাদের পরিবেশটা অন্যরকম হয়। বাবুই পাখিরা বসবাস করতেছে যে আমাদের এলাকার মনোরম পরিবেশটা অনেক সুন্দর। বাবুই পাখিগুলো দেখতেও সুন্দর লাগে, আর সকালবেলা ভোরে ভোরে ওদের চেঁচামেচিতে মানুষ এলাকার বাসীর ঘুম ভেঙে যায়। তারপরে আপনার পাখিগুলো নির্বিঘ্নে ওরা বসবাস করতেছে, এটাই দেখে আমাদের খুব ভালো লাগে, খুব সৌন্দর্য দেখা যায় আর কি। মাত্র 2 বছর আগেও খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলে বাবুই পাখির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, কিন্তু পরিবেশগত ভারসাম্যহীনতা ও ক্রমবর্ধমান বিপর্যয়ের কারণে আজ এই পাখি এবং তার অনন্য নির্মাণ শিল্প বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে। আমাদের একটা সময় এই খাগড়াছড়িতে প্রচুর পরিমাণে বাবুই পাখি দেখা যেত। এই তখনকার সময়ে আমাদের এখানকার খেজুর 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 গাছ, তারপরে হচ্ছে এখানে নারকেল গাছ, তার আনুষঙ্গিক যে বাবুই পাখি যেখানে বাসা করে সেইখানে মানে সেই গাছগুলো আসলে প্রচুর পরিমাণে ছিল। তো বর্তমানে আসলে এটা ধান চাষ হয় না, এখানে মানুষের ঘর বাড়ি উঠে গেছে, যার কারণে আসলে এই বাবুই পাখির আসলে কোথায় যেন হারিয়ে গেছে। আমরা বাবুই পাখি দেখছি না। বাবুই পাখি ফেরানোর জন্য আসলে এখানকার যথেষ্ট পরিমাণের আসলে এখানকার তাদের খাদ্য শৃঙ্খলটা তৈরি করতে হবে। পার্বত্য অঞ্চলের বাবুই পাখিসহ বিভিন্ন পাখি যে গাছগুলোতে বসবাস করত তা আজ সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তাই খাগড়াছড়ির বন বিভাগ এ বিষয়ে নানা উদ্যোগের কথা জানিয়েছে। বিভিন্ন ধরনের পাখি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তায়নে সংরক্ষণ করার জন্য ঘোষণা করা হয়েছে। এগুলি শিকার, উত্ত্যক্ত, পাচার অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। এই পার্বত্য অঞ্চলে বাবুই পাখি সহ যে সকল পাখি বিভিন্ন ধরনের গাছে বসবাস করত, বিভিন্ন কারণে গাছগুলি আজকে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। বন বিভাগ, খাগড়াছড়ি বন বিভাগ পাখির খাদ্যের উপযোগী বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ এবং স্থানীয় জনগণের মধ্যে বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই সঠিক উদ্যোগ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করা গেলে আবারও পার্বত্য অঞ্চলে বাবুই সহ নানা প্রজাতির পাখির আবাস ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।